যে যেমন ডাকতে পারে তার ডাকে সেরকম সাড়া দেয় আমার মা। আমার মা হচ্ছে খামখেয়ালি। আজ আপনাদের এমন এক জায়গা সম্বন্ধে বলতে চলেছি যে জায়গা অনেক অলৌকিক ঘটনার সাক্ষী বহন করে। এই জায়গাটা হয়তো অনেকেই চেনেন, কিন্তু এই জায়গার নেপথ্যে ঘটে চলা অলৌকিক ঘটনাগুলি আমরা অনেকেই জানি না। এটি এমন এক ঐতিহ্যবাহী জায়গা যে সারা বছরই দেশ বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকদের ভিড় জমে এখানে। শান্তিনিকেতনে গেলে এই জায়গায় যাবেন না এমন মানুষ খুবই কম আছেন। বীরভূম জেলার বোলপুর থেকে ৯ কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে একটি মন্দির প্রতিষ্ঠিত। কিন্তু কি এমন বিশেষত্ব আছে এই মন্দিরে যে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এখানে পুজো দিতে? এটি হলো কঙ্কালীতলা মন্দির। কঙ্কালীতলা মন্দিরের নেপথ্যে আছে অনেক কাহিনী। এই মন্দিরটি সতী মাতার ৫১ পীঠের মধ্যে শেষ পীঠ। এখানে মাতা সতীর কাখাল অর্থাৎ কোমরের অংশ পড়েছিল। এই মন্দিরে দেবী দেবগর্ভা এবং ভৈরব রুরু নামে প্রতিষ্ঠিত আছেন। পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী তার পিতা রাজা দক্ষের কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে ওনার পিতা রাজা দক্ষের আয়োজিত যজ্ঞে আগুনে নিজেকে আহুতি দিয়েছিলেন। সেই খবর মহাদেবের কানে পৌঁছানো মাত্রই তিনি দক্ষরাজের যজ্ঞ পণ্ড করে দেন এবং মাতা সতীর দেহ কাঁধে তুলে নিয়ে উন্মাদ নটরাজ রূপ ধারণ করে তাণ্ডব নৃত্য শুরু করেন। এর ফলে সমগ্র সৃষ্টি ধ্বংসের সম্মুখীন হওয়ার উপক্রম হলে ব্রহ্মার পরামর্শে ভগবান বিষ্ণু নিজের সুদর্শন চক্র প্রেরণ করেন এবং সেই সুদর্শন চক্রের আঘাতে মাতা সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে যায়। সেই খণ্ডগুলি সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে এবং যেখানে যেখানে পড়েছিল সেখানে এক একটি সতীপীঠ তৈরি হয়েছে। কঙ্কালীতলায় মায়ের কোমরের অংশ পড়েছিল বলে এই স্থানের নাম কঙ্কালীতলা। দেবাদেবের মহাদেবের বুক থেকে মাতা সতীর দেহাংশ সম্পূর্ণভাবে পড়ে যেতেই মহাদেবের চৈতন্য ফিরে আসে। সেই কারণে এই সতীপীঠের আরেক নাম চৈতন্যপীঠ। অন্যদিকে ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলার ইতিহাস নামক বইয়ে উল্লেখ আছে, প্রথম মহিপালের রাজত্বের সময়কালে কাঞ্চির রাজা ছিলেন রাজেন্দ্র চোল। তিনি মহাপরাক্রমশালী রাজা ছিলেন। তিনি বহু রাজাকে পরাজিত করে এখানে এসে রাজা রণসুরকেও পরাজিত করে বীরভূমের এই স্থানটি দখল করে নেন। কাঞ্চিরাজ মহাদেবের উপাস্য ছিলেন। তিনি তখন কোপাই নদী তীরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং কাঞ্চিরাজের নামানুসারে মন্দিরের লিঙ্গটির কাঞ্চীশ্বর শিবলিঙ্গ নামেও পরিচিত। এই শিব মন্দিরের পাশেই আছে মহাশ্মশান ও পঞ্চবটী বন। কঙ্কালীতলার আগে কোনো সতীপীঠের মন্দির ছিল না, শুধুমাত্র একটি কুণ্ড ছিল। পরে মন্দির তৈরি হলে জানা যায় কয়েকশো বছর আগে নাকি এক সাধু এই পীঠের প্রথম অস্তিত্ব অনুভব করেছিলেন। পরবর্তীকালে আরেকজন মায়ের সাধক রাম ঠাকুর স্বপ্নাদেশ পান। স্বপ্নে দেখেন মা বলছেন কুণ্ডে কাখাল রূপে তিনি বিরাজমান এবং মা পুজো পেতে চাইছেন। স্বপ্নে তিনি শুধুমাত্র নাকি কঙ্ক এই শব্দটি শোনেন। এই কঙ্ক কথাটি নাকি মহাকালীর বীজ মন্ত্র। ১৩৬৯ বঙ্গাব্দের ৪ঠা জ্যৈষ্ঠ এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। পূর্বে কুণ্ডের সামনে খোলা বেদিতেই মায়ের পুজো হতো। কথিত আছে এই বেদির নিচেই নাকি ১০৮টি নরমুণ্ড পোতা আছে। দেবী মাতা এখানে নিরাকার, মায়ের কোনো মূর্তিতে পুজো হয় না। একবার নাকি নৈহাটিতে বসবাসকারী এক ভক্ত মাতৃমূর্তির রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোমর পর্যন্ত তৈরি করার পরেই নাকি সেই ভক্তের মৃত্যু ঘটে। তারপরে আর কেউ মায়ের মূর্তি তৈরি করার চেষ্টা করেনি। এখানে মা নিরাকার রূপেই থাকতে চান। শ্রী রাম ঠাকুরের বংশধররাই ৪০০ বছর ধরে মায়ের পুজো করে আসছেন। মায়ের মন্দিরের পাশে যে কুণ্ডটি আছে, বিশ্বাস করা হয় এখানে মায়ের কাখালটি আছে। এই কুণ্ডের জলে আছে পঞ্চশিব। প্রতি বছর একবার করে পঞ্চশিব কুণ্ডের জল থেকে তুলে পুজো করা হয় এবং পুজোর পর ফের কুণ্ডে রেখে দেওয়া হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বীরভূম জেলা অত্যন্ত রুক্ষ। প্রখর গরমেও এখানকার সব জলাশয় শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল শুকায় না। অনেকে মনে করেন কাশীর মণিকর্ণিকা ঘাটের সাথে এই কুণ্ডের সরাসরি যোগ আছে।
তবে মায়ের ইচ্ছে অনুসারে নাকি প্রতি 19 থেকে 20 বছর অন্তর একবার করে শুকিয়ে যায় কুণ্ডটি। আর ঠিক সেই সময় যে কোনো কারণেই হোক মণিকর্ণিকার ঘাটও বন্ধ হয়ে যায়। আবার পুজো পাঠের পরে রাতারাতি জলে ভরে যায় কুণ্ডটি। এই জলকে অতি পবিত্র বলে মনে করা হয়। এই জলে কেউ নামে না, বিশ্বাস করা হয় এই জলে কেউ নামলে তার ক্ষতি হতে পারে। শোনা যায় এই কুণ্ডের জল পান করলে নাকি কঠিন দুরারোগ্য সেরে যায়। চৈত্র সংক্রান্তির দিন মন্দিরে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। 3 দিন ধরে মন্দিরে উৎসব চলে। এই দিন কুণ্ডের চারিদিকে বসে পুজো করা হয় ও ছাগল বলিও দেওয়া হয়। গুপ্ততন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ লাভ করেছে কঙ্কালীতলা সতীপীঠ। সারা বছরই নানা জায়গা থেকে সাধকরা এখানে আসেন এবং সাধনা করেন। এমনকি শোনা যায় কঙ্কালীতলার শিব মন্দিরের সামনে এক যোগী পুরুষের সমাধি রয়েছে, যার নাম নাগা বাবা বিশ্বেশ্বরানন্দ গিরিজি মহারাজ। তিনি বেকা বাবা নামেও পরিচিত। প্রচুর ভক্ত সমাগমও হয়। অন্যদিকে এই মন্দিরের চত্বরে বাউল গানের পাশাপাশি আদিবাসীদের নাচও দেখা যায়। সারাদিন ভক্তদের সমাগম থাকলেও সন্ধে হলে কেউ আর মন্দিরের ভেতরে থাকে না, কারণ সন্ধে নামতেই গোটা মন্দির চত্বর এক অদ্ভুত পরিবেশে বদলে যায়। আজ এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে এই ধরনের আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সকলের সামনে।